যখন একা একা ফিল করতেন, অনেক সময় আমাদের একা একা বিরক্ত লাগে, ভালো লাগে না, তখন মুসা আলাইহিস সালাম ওই লাঠির সঙ্গে কথা বলতেন, লাঠিও মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতো। যখন তিনি কূপ থেকে পানি উঠাবেন, কি করবেন, কূপ থেকে পানি উঠাবেন, তখন রশি এবং বালতির প্রয়োজন হতো। ওই লাঠিটা একটা অংশ, উপরের অংশটা রশি হয়ে যেত, নিচের অংশটা বালতি হয়ে মুসা আলাইহিস সালামের জন্য পানি উঠানোর কাজে সহযোগিতা করতেন। সম্মানিত হাজির, তো নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন, তিনাদের এই মুজিজা দেখার মাধ্যমে পথ হারা মানুষগুলো পথ পায়। তো তিনাকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, যে লাঠির কথা কোরআনে পাকে বিভিন্ন জায়গার মধ্যে এসেছে। এই লাঠির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেগুলা মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছে এবং কোরআনে পাকের মধ্যে তার আলোচনা এসেছে। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা আপনার হাতের মধ্যে কি, হে মুসা তোমার হাতের মধ্যে কি? তিনি বলতে লাগলেন, ক্বালা হিয়া আসাই, হে আল্লাহ এটা আমার হাতের মধ্যে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, মালিক ও মাওলা এই লাঠির উপর আমি ভর করি এবং এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেড়ে আমার ছাগলগুলোকে খাওয়াই এবং ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা অন্যান্য কাজগুলোকে আমি সম্পন্ন করি। তো অন্যান্য কাজগুলো তিনি কি করেন? এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আবুল বরকত নাসাফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে নাসাফির মধ্যে লিখেছেন যে মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর করতেন, লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেড়ে ছাগলকে খাওয়াইতেন এবং অন্যান্য কি কি কাজ করতেন। এই লাঠির কি মুজিজা ছিল, কি কারামত ছিল, কি বরকত ছিল, আসুন আমরা শুনি। এক নাম্বার লিখছেন, মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে তিনি লাঠির মধ্যে সাহারা টেক লাগাতেন, ভর করতেন। দুই নাম্বার, তিনি যখন একা একা ফিল করতেন, অনেক সময় আমাদের একা একা বিরক্ত লাগে, ভালো লাগে না, তখন মুসা আলাইহিস সালাম ওই লাঠির সঙ্গে কথা বলতেন, লাঠিও মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতো। একটা লাঠি জীবন নাই, প্রাণ নাই, কিন্তু আমার রব চাইলে ওই যে মৃত লাঠির মাঝেও জীবন দান করতে পারে কি পারে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জেহেল এসেছে। আবু জেহেল বলতেছে মুঠের ভিতরে পাথর রয়েছে। মুঠ করে বললেন, হে ভাতিজা তুমি বলো আমার মুঠের ভিতরে কি আছে? আমার দয়াল নবী বললেন, আবু জেহেল আমি বলবো না, আপনার মুঠের ভিতরে যেটা আছে সেটা বলবে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আবু জেহেল বললেন যে মুঠের ভিতরে যেটা আছে সেটা বললেই তো ভালো হয়। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হে আবু জেহেলের হাতের ভিতরে যেই বস্তু রয়েছে তুমি বলে দাও আমি কে, আমার পরিচয় বলে দাও। পাথর আবু জেহেলের হাতের ভিতরে পাথর কালিমা পাঠ করতে শুরু করে দিয়েছে। তো আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়েছেন। তো যেটার মধ্যে প্রাণ নাই আল্লাহ চাইলে সেটার মধ্যে প্রাণ দান করতে পারে কিনা? আরো আসতে বলেন। তিন নাম্বার, মুসা আলাইহিস সালাম যখন তিনি কোথাও বসে থাকতেন, একা একা ফিল করছেন এবং বসে আছেন, ওই লাঠিটাকে গেড়ে দিতেন, বিশাল আকৃতির গাছ হয়ে যেত, গাছ হয়ে ওই লাঠিটা মুসা আলাইহিস সালামকে ছায়া দান করতেন। কি দান করতেন? ছায়া দান করতেন। যখন রাতের বেলা মুসা আলাইহিস সালাম চলতেন, লাঠিটা দুইটা শাখা হয়ে যেত, এরকম শাখা বের হয়ে যেত। ওই শাখাগুলো থেকে যখন বড় লাইট লাগিয়ে দেয় রাস্তার পাশে, দেখা যায় বড় বড় লাইট, ঠিক এরকম ওই লাইট ওই লাঠি থেকে আলো বের হতো। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আলো দিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা মনে পড়ে গেছে, যেটা বুখারীর মধ্যেও রয়েছে। এক সাহাবী রাসূল রাতের বেলা এশা নামাজ পড়তে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাব কিভাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে খেজুর গাছটি রয়েছে একটা ডাল ভেঙে নিয়ে আসো। ওই সাহাবী রাসূল বলেন, আমার হাতে ছিল কোনো আলো নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাতে গিয়েছে, ওই খেজুর গাছ থেকে বিশাল লাইটের মতো আলো বের হতে শুরু করে দিয়েছে। নবীদের সাথে যে জিনিসটা লেগে যায় সেটার বরকত আছে না নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই লাঠি মুসা আলাইহিস সালামকে রাতের বেলা আলো দান করতেন এবং এই লাঠি তিনাকে দুশমন থেকে বাঁচার জন্য, সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য এই লাঠি মুসা আলাইহিস সালামকে হেফাজত করতেন। এরপরে হলো 6 নাম্বার, আবুল বরকত নাসাফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, 6 নাম্বার হলো যখন তিনি কূপ থেকে পানি উঠাবেন। কি করবেন? কূপ থেকে পানি উঠাবেন, তখন রশি এবং বালতির প্রয়োজন হতো। ওই লাঠিটা একটা অংশ, উপরের অংশটা রশি হয়ে যেত, নিচের অংশটা বালতি হয়ে মুসা আলাইহিস সালামের জন্য পানি উঠানোর কাজে সহযোগিতা করতেন। 7 নাম্বার তিনি লিখেছেন, যখন তিনার প্রয়োজন হতো, ক্ষুধা লেগেছে,
ওই লাঠিটি গাছ হয়ে যেতেন এবং ওই লাঠির ভিতরে ওই গাছের মধ্যে ফল ধরতো, শুধু ফল ধরতো না, ফলগুলো মুহূর্তের মধ্যে পেকে যেতেন এবং তিনি সেগুলোকে পেরে খেয়ে নিতেন। 8 নাম্বার লিখেছেন, যখন তিনার পানির প্রয়োজন হতো, পানির প্রয়োজন হলে ওই লাঠিকে তিনি জমিনের মধ্যে গেড়ে দিতেন, গেড়ে দেওয়ার সাথে সাথে ওই লাঠি থেকে পানি বের হতে শুরু করতো, সেখান থেকে তিনি পানি পান করে নিতেন। এই লাঠির কত মুআজিজা ছিল, কত বরকত ছিল। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লাঠির মুআজিজা দান করেছিলেন এবং মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই লাঠির মাধ্যমে কোরআনে পাকের মধ্যে এসেছে যে যখন তিনি ফেরাউন থেকে মুক্তির জন্য তিনার সম্প্রদায়কে নিয়ে তিনি যখন মিশর থেকে চলে যাচ্ছিলেন, ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আল্লাহ তাআলা বললেন হে মুসা আলাইহিস সালাম আপনি কি করেন, এই লাঠিকে নদীর মধ্যে আঘাত করেন। যখন তিনি আঘাত করেছিলেন তিনার সম্প্রদায়ের পার হওয়ার জন্য নীল নদের মধ্যে আল্লাহ তাআলা 12টি রাস্তা করে দিয়েছিলেন একটি লাঠির। আচ্ছা, এই লাঠিটা কোত্থেকে জানেন? মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছেন? এই লাঠিটা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আসার পরে তো ক্রমান্বয়ে মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। আচ্ছা বলেন, একটা লাঠির মধ্যে যদি এত অসাধারণ কারামত সম্মান থাকতে পারে, যারা একজন নেককার ব্যক্তির সাথে থাকার কারণে, নবীগণের সাথে থাকার কারণে এই লাঠি থেকে যদি মুআজিজা প্রকাশ হয়, তো ওই নবীদের কি মর্যাদা ক্ষমতা আরো বেশি না কম? তো আদম আলাইহিস সালাম এই লাঠিকে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আদম আলাইহিস সালামের পরে তিনার আওলাদ শীশ আলাইহিস সালাম, এইভাবে ধারাবাহিকভাবে তিনি এই লাঠিটা পেয়েছিলেন তিনার শ্বশুরের কাছ থেকে। মুসা আলাইহিস সালাম তিনার শ্বশুরও নবী ছিলেন। তো এই লাঠি আবার যখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলকে নিয়ে তিনি যুদ্ধে গিয়েছিলেন, তখন তাদেরকে বললেন ওই সম্প্রদায়ের সাথে তোমরা যুদ্ধ করো। তারা অস্বীকার করলেন। ওই যাদের সাথে যুদ্ধ করবে তাদের আকার আকৃতি দেখে তারা ভয় পেয়ে গেলেন। তারা যখন নাফরমানি করেছে তখন তারা কি করতে লাগলেন, একটা মাঠের মধ্যে, ময়দানে তুইয়া বলা হয় এটাকে, ওই মাঠের মধ্যে বনি ইসরাইলবাসী 40 বছর ঘোরাফেরা করছে। কয় বছর? তো যখন তারা পিপাসার্ত হয়েছে, পিপাসা লেগেছে, পানির প্রয়োজন, পানি চেয়েছে, তখন তিনারা আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা বলেন হে মুসা আলাইহিস সালাম এই লাঠি দিয়ে আপনি জমিনের মধ্যে আঘাত করেন, আপনি আঘাত করবেন, আমি আল্লাহ তাআলা এই লাঠির মাধ্যমে আমি ঝর্ণা করে দিব। তখন যখন তিনি জমিনে আঘাত করেছিলেন বা গেড়ে দিয়েছিলেন, ওই লাঠি থেকে 12টি ঝর্ণা হয়ে গিয়েছিল এবং মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলবাসী সকলে ওই ঝর্ণা থেকে পানি পান করে নিয়েছে। তিনাকে আল্লাহ তাআলা এই লাঠির মুআজিজা দান করেছেন।